হ্যালো। মানেটা কি? সবকিছু তোমার মর্জি মতো হবে নাকি? আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা ডেডলাইন দিয়েছি তার মধ্যে আমার সবকিছু রেডি চাই। কি ব্যাপার কি? হ্যাঁ, পুরো বিচ্ছিরি ভাবে চেঁচামেচি শুরু করেছিস কেন? ও ঘর থেকে শুনতে পাচ্ছি। মা, সব ওপেন হবে, কবে হবে সবকিছু আমি জানিয়ে দিয়েছি, তারপরও ঢিলেমি। নীলু, সব নিয়ে টেনশন আমারও আছে, তাই বলে এভাবে বাড়ি মাথায় করবো? আরে বাবা, অর্ডার সাপ্লাইয়ের ব্যাপারটাও তো আছে। ফার্স্ট টাইম আমি এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছি। সব ওপেন করার পর এটাই তোমার ফার্স্ট ডেলিভারি। মা, টাইমলি যদি না হয় কি হবে? টাইম নেই কথা তুই বলিস না নীলু। একদিন মন্দিরে পাঠিয়ে যা হয়েছে আমার। মান্নাত, মান্নাত, দেখেছো আমাদের দুজনকে বলছে। আসলে মাইজি সত্যি সত্যি মন্দিরে খুব ভিড় ছিল, তাই। হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? হোয়াট? কখন? আমি কিভাবে? কি ব্যাপার? কার ফোন ছিল? ওয়ার্কশপ থেকে ফোন ছিল। আমাদের ডিজাইনারের একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটামুটি 1 মাসের বেড রেস্ট। মানে আমিও শেষ। কি বলছিস কি? তাহলে এখন কি হবে? মা, টাইম নিয়ে অর্ডারটা না দিতে পারলে প্রেস্টিজ তো পাঞ্চার হবেই, তার সাথে সাথে সব শেষ। মা, আমি আর নিতে পারছি না। বাট নীলু, আমি কোনোভাবে হেল্প করতে পারি? আচ্ছা, তুমি যদি পারমিশন দাও তাহলে একবার আমি চেষ্টা করে দেখব। মানে তুমি তুমি ড্রয়িং করতে পারবে? হ্যাঁ নীলু, ও খুব ভালো আঁকে। ওই রাধা কৃষ্ণের ছড়াটা ওই এঁকেছে। রিয়েলি? মানে মানে সত্যি তুমি ওটা এঁকেছো? তুমি আমাকে এতক্ষণ বলোনি কেন? ওই রাধাকৃষ্ণের ছবিটা? তা ওটা দিয়ে তোর শাড়ি জামা কাপড়ের ডিজাইন হিসাবে চলবে তো? ওকে ভালো করে জিজ্ঞেস কর যে সব ছাড়া অন্য কিছু আঁকতে পারে কিনা। শোন, যে ভালো আঁকতে পারে, আই হোপ সে সব কিছু আঁকতে পারে। কি তাই তো মান্নাত? দেখো, ভালো মন্দ তো ঠিক বলতে পারবো না, তবে আঁকতে আমার ভীষণ ভালো লাগে। তুমি এক্স্যাক্ট কি চাইছো আমাকে একটু বলো, আমি চেষ্টা করে দেখতে পারি। আমার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করার মতো সময় কি তোর হাতে আছে নীলু? না, নেই। বাট মান্নাত যখন নিজে মুখে বলেছে তখন ও কতটা আঁকতে পারে সেটা আমি ভালো করে দেখতে চাই। মান্নাত, তুমি আমাকে আমি আমার ড্রয়িং বুকটা এক্ষুনি নিয়ে আসছি। হয়ে গেল। নীলু, একদম টেনশন করবি না, ও সত্যিই ভালো আঁকে। এ না, রিটা, আমি মেডিসিন খাবো না, আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও তো খেতে হবে বুঝি, তাই না? প্লিজ। রিটা, প্লিজ প্লিজ। আমি তো বলছি যে খেয়ে নাও প্লিজ। দেখো জি, তুমি যদি ওষুধ না খাও তাহলে তোমার মন থেকে শুরু করে বাড়ির লোকজন সবাই আমাকে তো ব্লেম করবে, তাই না? আর বলবে আমি তোমার যত্ন নিই না, তাই তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। রিটা, ঠিক আছে, তুমি ওষুধটা এখানে রেখেছো, আমি পরে খেয়ে নিচ্ছি। উজি, এটা তো মেডিসিন, যখন তখন খেলে হবে? আর আমি যখন তোমাকে নিজে হাতে রোজ খাইয়ে দিই, তাহলে কেন আজ অন্যরকম হবে? তুমি যদি ওষুধটা খাও
তাহলে আমার থেকে একটা জিনিস পাবে। কি জিনিস? এদিকে এসো, এসো। নাও, এবার খেয়ে নাও। হ্যাঁ সামন্ত, একটা কথা সত্যি করে বলো তো, উত্তরাখণ্ডে হসপিটালের মর্গে তুমি যে বডিটা আমায় দেখিয়েছিলে ওটা রাশি ছিল তো? হ্যাঁ আমি জানি তুমি বলবে, আমি নিজের চোখে সব দেখেছি। আমি কি দেখেছি? একটা মাদুলি দেখিয়েছো আর ওর শাড়ি দেখিয়েছো, মুখটা আমি দেখিনি। তুমি স্যাঙ্গুইন তো, ওটা রাশি? আরে কথা বলছো না কেন? বলছো না কেন? ইয়েস আই এম স্যাঙ্গুইন ম্যাডাম। এটা আবার নতুন তোমার শুরু হয়েছে, ফোন করলে কথা বলে না। তোমার ভুলের জন্য আমি বা আমার ছেলে যদি কোনো বিপদে জড়িয়ে পড়ি তাহলে তোমার কি হবে সেটা তুমি খুব ভালো করে জানো। ইউ ক্যান নট এসকেপ অপলা রয়। তোমার ভুলের জন্য আমি বা আমার ছেলে যদি কোনো বিপদে জড়িয়ে পড়ি তাহলে তোমার কি হবে সেটা তুমি খুব ভালো করে জানো। ইউ ক্যান নট এসকেপ অপলা রয়। অপলা রয়। রিটা, তুমি আমার ওয়াইফ, আমায় খুব ভালোবাসো, আমার এত কেয়ার করো, কিন্তু তারপরেও এত দূরের কেন মনে হয় তোমাকে? ওটাই তো তোমার প্রবলেম বুঝি। তুমি আমার সব কথা শুনে চলো, দেখবে সব প্রবলেম সলভ হয়ে গেছে। তোমাকে কিন্তু এখন রেস্ট করতে হবে। এসো, বসো, তুমি রেস্ট করো, আমি এক্ষুনি আসছি। ওকে? কি আমি তো তোমাকেই খুঁজছি। কে তুমি? না না, তুমি তো রিটা নও, তুমি রিটা হতে পারো না। কে কে তুমি? প্লিজ বলো আমায়, প্লিজ বলো। আমি চিনি তোমাকে, শুধু নামটা। রাশি, রাশি আমার নাম। এত সহজে আমার নাম তো মুছে ফেলা যাবে না মিসেস অপলা রায়। যে খেলাটা আপনি শেষ করে এসেছেন সেটা তো সবে শুরু। আমি অপলা রয়, কাউকে ভয় পাই না আমি। তৈরি থাকুন মিসেস অপলা রায়, আমার ভয় এখন আপনাকে সব সময় তাড়িয়ে বেড়াবে। প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবেন যে আমি আছি, কিন্তু আমাকে আপনি ছুঁতেও পারবেন না। আর আমি আমার এই খেলা শেষ করব আপনাকে আপনার পাপের সাম্রাজ্য থেকে নামিয়ে আনার পর। আমার মায়ের কান্না এখনো আমি ভুলিনি। আমার মা যেমন হাহাকার করেছে ঠিক সেরকম আপনাকেও কাঁদতে হবে মিসেস অপলা রায়। আর উজ্জ্বল রায়, রয় ম্যানশনে যাওয়ার আগেও আমার বারবার মনে হয়েছিল
আমি তোমায় ভুল বুঝছি না তো? কিন্তু না, এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে কোনোদিনও ঠিক বুঝিনি বলেই তুমি বারবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছো, আমাকে শেষ করেছো। তবে তোমার জন্য বড় ধাক্কা তোলে আছে উজ্জ্বল রায়, তুমি তৈরি থেকো। যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই রয় ম্যানশনে ঢুকতেই হবে। আমি যে অপলা রায়কে চিনতাম সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আমার কাজটা আরো কঠিন হয়ে গেছে, কারণ আমার কাছের মানুষগুলো এই কমাসে পুরোপুরি বদলে গেছে। সবাই যেন এক একটা যন্ত্র। দিদি ভাই, অশ্মি, পিসিমণি, মাধুরী, সবার শ্বাস প্রশ্বাসও যেন অপলা রায়ের নির্দেশ মেনে চলছে। যতই তাড়া থাকুক, কোনো রকম কোনো হটকারিতা করলে চলবে না। খুব ভেবে চিনতে আমায় এগোতে হবে। এত অন্যায়ের প্রতিশোধ তো আমি একবারে নেব না, একটু একটু করে তিলে তিলে শেষ করব ওই অপলা রায়ের পাপের সাম্রাজ্য। কি ব্যাপার মান্না, সেই যে ড্রয়িং খাতা নিতে এলো তারপর তোমার কোনো সারা শব্দ নেই? তাড়াতাড়ি আমাকে ড্রয়িংটা দেখাও। কোথায়? এই তো দিচ্ছি। দেখো তোমার পছন্দ হয় কিনা। মা, মা তাড়াতাড়ি এসে দেখো কি অসাধারণ করেছে। বলেছিলাম না, বলেছিলাম তো অসাধারণ আঁকে। কিন্তু সবই তো হলো, মান্না তো এঁকেও দিল, কিন্তু কার্ডটা ছাপানো যাবে কিনা সেখানেই ডাউট রয়ে গেল। কেন মাইজি, কি হয়েছে? আর বলো না মান্না, ইনাগ্রেশনের মাত্র কয়েকটা দিন বাকি, আর যাকে দিয়ে ইনাগ্রেট করাবো তিনি ওমেন্স চ্যারিটি করতে দেরাদুন গেছেন। আমি তো বারবার বলেছিলাম ওনাকে বাদ দাও। কি মুশকিল, ওনাকে বাদ দিলে কাকে দিয়ে উদ্বোধন করাবো? আচ্ছা, একজন মিনিস্টারকে দিয়ে ইনঅপারেট করালে কেমন হবে? দারুণ সাজেশন, দারুণ দারুণ। আচ্ছা, এসব অসাধারণ বুদ্ধি আপনার মাথায় কোথা থেকে আসে বলুন তো? মিনিস্টারদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে কোথাকার কোন বুটিক আর কবিরাজি স্টোর ইনোগ্রেট করতে চলে আসবে। শোন, কেন আসবে না রে? মিনিস্টারদের একটা বড় কাজই হলো উদ্বোধন করা। তাহলে তুই বল না, দেখ না কোন মন্ত্রী তোর বুটিক ইনোগ্রেট করতে আসে। হ্যাঁ বলবোই তো, তাকে কনভিন্স করে ঠিক নিয়ে আসবো, দেখিস। শোনো তো, দেখো তো, বলছি এই ডিজাইনটা যেটা তুমি করেছো, আমি ও বলে তো দিলি, কিন্তু এই শর্ট টার্মের মধ্যে আসবেই বা কে? মানে কাউকে একটা এমন কেউ যিনি সবে মন্ত্রী হয়েছেন, খুব জনদরদি, নিঃস্বার্থভাবে কাজ করে, এরকম কেউ। আরে জেসি, এরকম কোনো চেনাশোনা কেউ আছে? সাজেশন দে না একটা। ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে, তবু এরকম কাউকে পাওয়া যাবে না। আপনাদের অভিবাদনে আমি আপ্লুত, আমার আনন্দ, আমার খুশি, আমি কোন ভাষায় যে প্রকাশ করবো, আই জাস্ট ডোন্ট নো। দেখ, কোনো সাজেশন যখন দিতে পারবি না, চুপ করে থাক। মা, কি হয়েছে কি? আমি বলছিলাম কি, মানে আমার ফ্রেন্ডের জেঠু নাকি। না, কি বলে ওর কথা নয়, ডেফিনেটলি বলতে হবে। হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডের জেঠু একজন মিনিস্টার, তবে ওই খুব একটা পপুলার না। তাহলে আর কি বললি বল? আচ্ছা, অপলা রায়কে ইনভাইট করলে কেমন হবে? কি আশ্চর্য, এই সময় ড্রয়িং রুমের আলো নেবানো কেন? পরে জ্বালিয়ে দাও তো। আমি বলেছি তাই। তুমি এখানে এভাবে বসে আছো কেন অন্ধকারে? এনিথিং রং না? সবকিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে স্যার। ভাবতে পারো, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ওয়াইন ফ্যাক্টরি ক্লেমটাকে রিজেক্ট করেছে।
কেন এরকম হলো সেট? কি করে হলো? কি বলবে সেটা বুঝতে পারছো না, তাই না? তোমাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আগুন লাগলো ফ্ল্যাটতে, তুমি সব কিছু জানো, অথচ একটা কিছু তুমি করোনি। Why, Sid? Why? একের পর এক আমাদের এত ক্ষতি হচ্ছে। Isn't that your problem? Huh? Isn't that your headache as well? I'm sorry, মা। এইখানে তুমি বাড়ির সকলকে ডেকে তাদের দায়িত্বটা ভাগ করে দিয়েছিলে। বিক্রমপুর ওয়াইন ফ্যাক্টরির দায়িত্বটা ছিল ভিকি আর রিটার। আমি ইন্টারফেয়ার করতে চাইনি। আমি তখন কি বলেছিলাম, আর এখন একটা ক্রিটিক্যাল মোমেন্টে তুমি হাত গুটিয়ে বসে থাকবে? হ্যাঁ, মা, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। আমার মনে হয়েছিল তুমি তাদেরকেই দায়িত্ব দিয়েছো যারা দায়িত্বটা নিতে পারবে। শোনো, যেটা তোমার ভাবার কথা না সেটা তুমি ভাববে না, একদম ভাববে না। আমার আর ভালো লাগছে না। আই ওয়ান্ট এভরিথিং টু বি সেটেলড। ওই গ্রামের কটা লোকেরা আমার এগেইনস্টে মাথা তুলে দাঁড়াবার সাহস করেছে, ওদের একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। কেন মামি, ওই তোমার রাইট হ্যান্ড ভিকি যাকে তুমি দায়িত্ব দিয়েছিলে, সে কি এসব কাজ করতে পারবে না? এই পলাশ, আমি কাকে কতটা ট্রাস্ট করব সেটা আমি ডিসাইড করব, নট ইউ। আর লোকেদের দিকে আঙুল তোলার আগে আগে নিজের দিকে তাকিয়ে দেখো। তোমাকে তিলোত্তমার রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, কি করেছো? আই ওয়ান্ট টু নো কি করেছো, কত ইমপ্রুভ করেছে তিলোত্তমা তোমার আন্ডারে আর তোমার গাইডেন্সে। কেন করছি আমি এসব? হ্যাঁ, এই ব্যবসা ফেলে আমি পলিটিক্স কেন জয়েন করেছি ভাবতে পারো? কি মনে হয় তোমাদের আমার খুব ভালো লাগে না লোকেদের কাছে হাত জোড় করে নিজে বিজ্ঞাপন দেয়া? হ্যাঁ, না, আমার ভালো লাগে না। কেন করছি আমি এসব? আরে আমার যা বয়স, আমার তো এখন রিল্যাক্স করা উচিত, আমার রেস্ট করার কথা, তোমাদের সঙ্গে আমার টাইম স্পেন্ড করার কথা। না, ওইসব আমি না করে এতগুলো ঝামেলা আমার মাথার উপর নিয়ে আমি চলে যাচ্ছি। কিসের জন্য? তোমাদের জন্যে। আমি চাই যে তোমরা সমাজে একটা পাওয়ারফুল জায়গায় থাকো, তোমাদের একটা সম্মানিত একটা জায়গা তোমাদের হোক, লোকেরা যাতে বলুক দ্যাট ইজ সিদ্ধার্থ রয়, অপলা রয় son, that is উজ্জ্বল রয়, অপলা রয় son. This is what I want. কি আপনি? চলো প্লিজ। ছোট বৌদিমণি, ছোট বৌদিমণি। হরি কাকা, কে এসেছিল সেদিন? কার নাম বলছিল হরি কাকা? মন্দিরে আমি যাকে দেখেছি, কেন মনে হচ্ছে আমার খুব চেনা। এতবার জানতে চাইছে, তবুও কেন কেউ বলছে না ওকে? সবাই শুনেছে, রাইট? সবাই শুনেছেন, অফকোর্স সবাই শুনেছে। সেই নামটা হচ্ছে রিটা রয়, your wife. Uchi, my son, your wife. Rita Roy, your wife. No, she's not Rita. ও রিটা হতে পারে না, না, আজ আমাকে জানতেই হবে আসলে ও কে।